হোয়াট ইজ কোটা? কোটা আসলে কি? A fixed share of something that a person or group is entitled to receive or is bound to contribute. এমন একটা কোনো কিছুর নির্দিষ্ট শেয়ার অথবা ভাগ যেটা কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠী অথবা পার্সন পাওয়া অথবা দেয়ার অধিকার রাখে। এখন মুক্তিযোদ্ধা কোটায় যে কোটা তাও কিন্তু সঠিক নয়। কোটা যে কোনো ধরনের হতে পারে। তার মধ্যে থেকে সবচেয়ে ডেঞ্জারাস কোটা হলো রাষ্ট্রভার যখন কোনো ব্যক্তি তার পৈতৃক অধিকার থেকে পায়। ফর এক্সাম্পল, আমার বাবা হুসোএভার, সে যোগ্য ছিল বিধায় তাকে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছিল। এখন যেহেতু আমি তার সন্তান এবং তার ব্লাড আমার রক্তে বইছে, এটা আমাকে প্রিভিলেজ বা অগ্রাধিকার দেয় পরবর্তী রাষ্ট্রপ্রধান হওয়ার। জাস্ট বিকজ আমি একজন যোগ্য রাষ্ট্রপ্রধানের ছেলে। একজন যোগ্য ব্যক্তির সন্তান হওয়াটা আমাকে অটোমেটিকলি একজন যোগ্য ব্যক্তি করে তোলে না। আমি নালায়েকও হতে পারি। আছে না 4-5 জন ভাইদের মধ্যে একজন নালায়েক বের হয়ে যায়। পূর্বে আমরা ইতিহাসে এরকম অনেক ঘটনা দেখেছি। কোনো একটা রাজার নালায়েক ছেলে রাজ্য দখল করে বসে আছে এবং তার কারণে রাজ্যের প্রজাদের অসুবিধায় পড়তে হচ্ছে। যাই হোক, এটাও কিন্তু এক ধরনের কোটা এবং মোস্ট ডেঞ্জারাস কোটা, যেই কোটাকে মাত্র এক জেনারেশন আগে আমরা সাপোর্ট করতাম। আমরা বলতে আমাদের বাবা মায়েরা সাপোর্ট করতেন না জানার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালীন ইসলামিক খেলাফতের দায়িত্বে তিনি নিজেই ছিলেন। তবে তিনি মারা যাবার সময় ওনার পরিবারের কাউকে অথবা নিকট আত্মীয়কে নির্দিষ্ট করে খলিফা বানিয়ে দিয়ে যাননি, কেননা পরিবার স্বজনদের অগ্রাধিকার দেওয়ার ব্যাপারটি ভুল এবং একে একে এইভাবে চলতে থাকে। না তো আবু বকর ওনার সন্তানকে খলিফা বানিয়েছিলেন, না তো ওমর, না ওসমান, না আলী। এই প্রিভিলেজ দেওয়ার বিষয়টি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে নেই, ইসলামের মধ্যে নেই, এটাই নয়, বরং এটি ইসলামের শরীয়ত বিমুখী কাজ। এবং এই বক্তব্য তিনিই দিচ্ছেন যিনি সবচেয়ে আগে এই কোটার অধিকার রাখতেন, যদি আর কি কোটার বিষয়টি লিগেল হতো আর কি। আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফার সন্তান আব্দুর রহমানের উক্তি হচ্ছে এটি, যেটি সূরা আহকাফের তাফসিরে পাওয়া যায়, তাফসির ইবনে কাসিরে। কোন একজন ব্যক্তি যখন মদিনায় খুতবা দিচ্ছিলেন তখন আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তার সামনে বসা ছিলেন এবং সেই ব্যক্তির খুতবায় এই কথাগুলো বলার উদ্দেশ্য ছিল কোটা নেয়া আর কি। সেই ব্যক্তি বলছে যে আবু বকরও তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে তার পরবর্তী খলিফা মনোনীত করে গিয়েছিলেন। তার এই কথা শুনে হযরত আব্দুর রহমান বিন আবু বকর বললেন, আপনি কি তাহলে সম্রাট হিরাক্লিয়াস এবং খ্রিস্টানদের নিয়মের উপর আমল করতে চান? আল্লাহর কসম, প্রথম খলিফা আবু বকর না তো নিজের সন্তানদের কাউকে খলিফা হিসেবে মনোনীত করেছিলেন, না নিজের আত্মীয় স্বজনদের মধ্যে কাউকে মনোনীত করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর উদাহরণ দেওয়ার কারণে এখানে বোঝানো হয়েছে যে ওমর তো না তো আবু বকরের সন্তান ছিলেন, না তার আত্মীয় স্বজনের মধ্যে কেউ ছিলেন। হযরত ওমর মুসলিম উম্মাহ এবং স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর রাজি ছিলেন, যার কারণে তিনি খলিফা নির্বাচিত হয়েছিলেন। কোটার মাধ্যমে ওনাকে ক্ষমতায় আনা হয়নি, না তো স্বয়ং আব্দুর রহমানকে, যখন কিনা আব্দুর রহমান নিজেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সন্তান। তো আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে এই পদ্ধতি দেখিয়ে দেননি যে কোনো একজন ব্যক্তি রাষ্ট্রপ্রধান ছিলেন বলে তার সন্তানকেও রাষ্ট্রপ্রধান হতে হবে। তো এটাই হলো প্রথম সারির ফিতনা। আপনি তো চাকরি বাকরির কোটার হিসেবে পরে আসবেন, সবচেয়ে ডেঞ্জারাস কোটাকেই তো আপনি স্বীকৃতি দিয়ে বসে আছেন। একদিক থেকে এটাও ঠিক যে একজন মুক্তিযোদ্ধা জীবনের বাজি রেখে যুদ্ধ করেছে, দেশ স্বাধীন করেছে, হ্যাঁ তার কিছু আলাদা ট্রিটমেন্ট দরকার আছে। তো সে সারা জীবন তো বসে বসে সরকারি ভাতা খেয়েছে না তার পরিবার সহ, কিন্তু তার ছেলেকেও যে স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে, তার ছেলে কি করেছে দেশের জন্য? তার বাবা যদি যুদ্ধে শহীদ হয়ে থাকে তাহলে তাকে চাকরি বাকরি বা কোনো একটা কর্ম দেয়া হোক, ভালো কথা, কিন্তু তাকে ওই স্থানে নিয়ে বসানো যাবে না যেখানে একজন যোগ্য মেধাবী ব্যক্তি বসার অধিকার রাখে। কিন্তু এমনটা করার কারণেই এতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা ভবিষ্যৎবাণীগুলো একের পর এক সংঘটিত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ইবনে মাসউদ মিন আলামাসাতি ওয়া শারাতিহা আন ইউতু মিনাল খাইন ওয়া আন ইউখা মিনাল আমিন। বিশ্বাসঘাতকদেরকে বিশ্বাস করা হবে এবং বিশ্বস্ত মানুষদেরকে অবিশ্বাস করা হবে। ওয়া আন ইউ সাদাকাল কাযিব ওয়া আন ইউ কাযাবাস সাদিক। সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে এবং মিথ্যাবাদীদেরকে তাদের কথাকে সত্য হিসেবে প্রচার করা হবে। এগুলো শেষ জামানার চিহ্ন যা শুরু হয়ে গেছে। তিনি আরো বলে গেছেন, ইয়া ইবনে মাসউদ মিন আলামাসাতি ওয়া শারাতিহা আন ইয়াসুদ কুল্লু কাবিলাতিন মুনাফিকুহা। তুমি দেখবে মুনাফিকরা রাজ্য শাসন করছে। ওয়া কুল্লু সুকান ফুজ্জারুহা। তুমি দেখবে ওয়ার্স্ট অযোগ্য লোকেরা মার্কেট প্লেস, ব্যবসা বাণিজ্য সব দখল করে বসে আছে। ইয়া ইবনে মাসউদ মিন আলামাসাতি ওয়া শারাতিহা আন ইয়াকুনাল মুমিনু ফিল কাবিলাতি আযাল্লা মিনান নাক। মুসলিম মুমিনদেরকে এমনভাবে টর্চার করা হবে যেন তারা কোনো পশু, বকরি বা ছাগল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি আরেকটি চমৎকার ভবিষ্যৎবাণী করেছেন, আর সেটি হলো আশরাত, মানে তুমি অত্যাধিক মাত্রায় পুলিশ দেখবে। এগুলো হচ্ছে কিয়ামত পূর্বের নিদর্শন, যা হাদিসে বর্ণনা এসেছে। শরাত, আশরাত মিন্স আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ।
আল্লাহর কসম আঙ্কেল আমি কিচ্ছু করিনি আঙ্কেল আমি কিচ্ছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমদের ঈমানি দায়িত্ব হলো কোথাও অন্যায় দেখলে তা হাত দিয়ে ঠেকানো, এবং হাত দিয়ে না পারলে মুখ দিয়ে, কিন্তু সেটিও যদি না পারে তবে সেই অন্যায়ের প্রতি মনে মনে ঘৃণা রাখা। তবে শুধু অন্তরে ঘৃণা ঈমানের দুর্বলতর অংশ, দুর্বল ঈমানদারের কাজ।